আসসালামু আলাইকুম। এনজিও চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অর্থাৎ পিসিডি এনজিও সাম্প্রতিক সময় 301টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে অনার্স অথবা মাস্টার্স পাস থাকলেই 100টি পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। এছাড়াও নারী ও পুরুষ সকল জেলা থেকে আবেদন করার সুযোগ তো থাকছেই। এই সার্কুলারটির বিস্তারিত আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করবেন সবকিছুর বিস্তারিত জানাবো এই ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওতে যাব তার আগে বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন সদস্য রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের মূল নিয়োগ বিজ্ঞপ্তিটিতে। পিসিডি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, পিকেএসএফ এবং ব্যাংক এর আর্থিক সহযোগিতা পরিচালনা, ঋণ কার্যক্রম ও স্মার্ট প্রজেক্টে জরুরি ভিত্তিতে নিম্নোক্ত পদে যোগ্য অভিজ্ঞ জনবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদন শুরু হয়েছে 28শে ফেব্রুয়ারি 2025 এবং আবেদনটি কিন্তু শেষ হবে 25শে মার্চ 2025। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায়। বন্ধুরা, আপনারা হয়তো ভিডিওতে লক্ষ্য করেছেন, আমি শুরুতেই পিসিডি এনজিওর ওয়েবসাইটে এসে হোম পেজেই এখানে আবেদনটি পেয়ে গেছি। এখানে ক্লিক করলে আপনাদেরকে তাদের ফেসবুক পেজের ওয়েবসাইটে নিয়ে যাবে, যেখানে আপনারা বিস্তারিত আবেদনপত্রটি দেখতে পারবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সেভ করে নিয়েছি, সেখান থেকে দেখাচ্ছি। শুরুতেই যে পদটি নিয়ে কথা বলবো, হিসাবরক্ষক কাম আইটি, এখানে 50টি পদ রয়েছে। স্নাতকোত্তর বাণিজ্য বিভাগ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবং সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। বয়স সর্বোচ্চ 30 থেকে 35 বছর এবং শিক্ষানিবেশকালে বেতন হবে 18,000 টাকা। এরপরে যে পদটি রয়েছে ক্রেডিট অফিসার, এখানে 100 জন নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, কমপক্ষে সিজিপিএ 2.5 থেকে 3.50 মধ্যে হতে হবে এবং এইচএসসিতে কমপক্ষে 3.00 থেকে 4.50 মধ্যে হতে হবে। এই পদটিতে আবেদনের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই, আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ক্রেডিট অফিসার পদে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 28 থেকে 35 বছর এবং শিক্ষানিবেশকালে বেতন হবে 18,000 টাকা। এরপরে যে পদটি রয়েছে সিনিয়র ক্রেডিট অফিসার, এখানেও 100টি পদ রয়েছে। স্নাতক অথবা স্নাতকোত্তর যে কোনো বিভাগে থাকলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট পদে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। এখানে শিক্ষানিবেশকালে বেতন প্রদান করা হবে 24,000 টাকা। এরপরে যে পদটি রয়েছে শাখা ব্যবস্থাপক, এখানে 30টি পদ রয়েছে। স্নাতক অথবা স্নাতকোত্তর যে কোনো বিষয়ে, অনার্স অথবা মাস্টার্স যে কোনো বিষয়ে থাকলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট পদে 4 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর, শিক্ষানিবেশকালে বেতন 36,000 টাকা। এরপরে যে পদটি রয়েছে এলাকা ব্যবস্থাপক, এখানে 10টি পদসংখ্যা রয়েছে। স্নাতক অথবা স্নাতকোত্তর যে কোনো বিষয়, সংশ্লিষ্ট পদে 5 বছর কাজের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ 42 বছর, এখানে বেতন প্রদান করা হবে 45,000 টাকা শিক্ষানিবেশকালে। এরপরে যে পদটি রয়েছে জোনাল ম্যানেজার, এখানে 5 জন নিয়োগ করা হবে। স্নাতক অথবা স্নাতকোত্তর যে কোনো বিষয়, সংশ্লিষ্ট পদে 6 বছর কাজের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ 45 বছর, এখানে 52,000 টাকা প্রদান করা হবে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, এগুলো কিন্তু শিক্ষানিবেশকালের বেতন। পরবর্তীতে আপনাদের চাকরি স্থায়ীকরণ হওয়ার পরে বেতন কিন্তু আরও বৃদ্ধি পাবে। এরপরে যে পদগুলো রয়েছে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার, MIS অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার, টেকনিক্যাল অফিসার, এনভায়রনমেন্ট REPC অফিসার, প্রজেক্ট ম্যানেজার, এই পদগুলোতে কিন্তু একটি একটি করে পদসংখ্যা রয়েছে এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা বরাবরই অনেক ভালো প্রয়োজন পড়বে, যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। তাই আমি এই পদগুলো সম্পর্কে আলোচনা করলাম না, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই সার্কুলারটিতে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানাবো। তার আগে বরাবরই একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন সদস্য রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো বন্ধুরা, এই পর্যায়ে চলে যাচ্ছি, আপনারা কিভাবে আবেদন করবেন সেটি দেখিয়ে দিব। 7, 8, 9, 10 ও 12 নং পদের প্রার্থীদের ক্ষেত্রে PKSF এর অর্থায়িত স্বনামধন্য A ও B গ্রেড এর সংস্থার সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। 1 হতে 6 নং পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান পূর্বে কর্মরত সংস্থার অভিজ্ঞতার প্রত্যয়নপত্র দরখাস্তের সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক। না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। 11 নং পদ ব্যতীত প্রত্যেক পদের ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতা, বয়স এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। 1 থেকে 8 নং পদের প্রার্থীদের ইংরেজিতে লেখা এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। আগ্রহী প্রার্থীদের আগামী 25শে মার্চ 2025 এর মধ্যে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি এবং মোবাইল নাম্বার সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক PCD, রাধানগর, মক্তব মোড়, পাবনা 6600 ঠিকানায় পৌঁছানোর জন্য বলা হলো। ইমেইলে আবেদন গ্রহণযোগ্য নয়। 7 হতে 12 নং পদের ক্ষেত্রে
শিক্ষানিবাসকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো, বাৎসরিক ইনক্রিমেন্ট, 3টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে। 1 হতে 6 নং পদের ক্ষেত্রে 3টি উৎসব ভাতা, যাতায়াত ও মোবাইল ভাতা প্রযোজ্য হবে। খামের উপর পদের নাম উল্লেখ থাকতে হবে। বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে এবং ফেসবুকে পেতে ভিজিট করুন www.pcdbd.org অথবা facebook.com/pcdpabna। বন্ধুরা, আপনাদেরকে শুরুতেই বলেছিলাম তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এবং তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আগ্রহী নারী প্রার্থীগণকে আবেদন করার জন্য উৎসাহিত করা হলো। ক্রেডিট অফিসার এই পদটিতে আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। এখানে 100 জন নিয়োগ করা হবে। অনার্স পাস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন, যেহেতু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনারা যারা ফ্রেশার রয়েছেন তারা এই পদটিতে আবেদন করবেন। এছাড়াও অন্যান্য যারা অভিজ্ঞ রয়েছেন তারা উপরের পদগুলো দেখতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। আশা করি নিয়োগটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম নিত্য নতুন সকল চাকরির খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।